দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজ বিডি চ্যানেলে। আসুন সংবাদ শিরোনামগুলো এক নজরে আমরা দেখে আসি। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ এখন আরো ভয়ঙ্কর পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলায় ইরানের কড়া হুঁশিয়ারি। ইরানের অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর একমত পোষণ। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। আমেরিকার জল্পনা কল্পনার বহিঃপ্রকাশ ঘটেছে। তারা ধ্বংসাত্মক B-2 বোমারু যুদ্ধ বিমান নিয়ে ইরানের বুকে 3টি পারমাণবিক অস্ত্র ভান্ডারে আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তিনি ইরানের অস্ত্র ভান্ডার ধ্বংস করে দিয়েছেন, কারণ এই হামলায় বিশ্বের অন্যতম শক্তিশালী বাংকার বাস্টার বোম ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে 270 ফিট নিচ পর্যন্ত হামলা করতে সক্ষম। B-2 বোমারু বিমানটি ঘন্টায় 11,000 কিলোমিটার গতিতে 12 কিলোমিটার উচ্চতা থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাই 3টি B-2 বোমারু বিমান সঙ্গে নিয়ে 6টি শক্তিশালী বাংকার বাস্টার বহন করে আক্রমণ করেছে ইরানের বুকে, ইরানের পাওয়ারফুল রাডারের চোখ ফাঁকি দিয়ে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, এবার আমাদের পালা। 27টিরও বেশি খাইবার মিসাইল দিয়ে ঝাঁকে ঝাঁকে হামলা করেছে ইরান। এতে ইসরায়েলের প্রচুর ক্ষতি সংঘটিত হয়েছে। পরিশেষে ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে বিশ্বের মাথায় এখন হাত পড়ে গিয়েছে। জ্বালানি তেলের দাম অনেকাংশে বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 3 জন। ইরানের সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনের মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের বিবৃতি বরাতে বিবিসির প্রতিবেদনকে বলা হয়েছে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। এ বিষয়ে তারা সর্বদাই একমত। প্রয়োজনে তারা কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ। এখন দেশের সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক কামরুল আলম বলেছেন, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দ্রুত হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করেন। এর মধ্যে কলেজের পুরনো একটি ছাত্রাবাস বসবাসের অনুপযোগী বলে ঘোষণা করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ছাত্রদেরকে সেখান থেকে সরে যাওয়ার কথা বললেও তারা সেখান থেকে সরেনি, বরং সেখানে তারা অবস্থান করছে। অধ্যাপক কামরুল আলম আরো বলেন যে প্রতি বছর নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের MBBS শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এবছরের শিক্ষার্থীরা ওই সংবর্ধন অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। তাই এই বিষয়টি তদন্ত কমিটি গঠন করে পরিস্থিতির বিবেচনা করে ঢাকা মেডিকেল কলেজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরূপ নিত্য নতুন সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।